বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নাফিসা নোয়াল। আজ কিন্তু আমার মন ভীষণ ভালো। কেন জানো? কারণ আজ আমি চলে এসেছি রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে আয়োজন শুরু করা যাক। চমৎকার গান করেছো তোমরা। আয়োজনের শুরুতেই যদি এমন মিষ্টি দেশের গান শোনা যায় তাহলে আমি নিশ্চিত আমার বন্ধুদের মন ভালো হয়ে গেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান তো শুনলাম, এবার চলো তাহলে একটি দ্বৈত নৃত্য দেখি।
আমি ভাবছি হলুদ পরীরা পথ ভুল করে মাটিতে নেমে এলো কিনা। তোমরা কি জানো তোমাদের কি সুন্দর লাগছে? আর নাচও করেছো অনেক সুন্দর। নাচ যেহেতু সুন্দর করেছো, খালি হাতে কিভাবে বিদায় দেই? সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের নাচ তো দেখলাম, কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে আমাকে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টক শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আয়োজনের এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। রেডি? আমরা শুরু করি তাহলে। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? সবার আগে হাত তুলেছে সুবাইতা। সুবাইতা, বলো। শাপলা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন ফুল মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? সবার আগে হাত তুলেছে শাহিরা। শাহিরার কাছে যাব, বলো। জবা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি? সবার আগে হাত তুলেছে স্নেহা। স্নেহার কাছে যাব, বলো। গোলাপ। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কম্পিউটার কে আবিষ্কার করেন? এবারে সবার আগে হাত তুলেছে আফসিনা। আফসিনা, বলো। চার্লস বেবেজ। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? হ্যাঁ। একেবারেই তাই, সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ আবিষ্কার কে করেন? এবারে সবার আগে হাত তুলেছে সুবাহা, বলো। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশন সুভা। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এবার আমি যাব ইসরাতের কাছে, বলো। অ্যান্টার্কটিকা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশন ইসরাত। আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এবারেও সবার আগে হাত তুলেছে আমার একেবারে শেষ বন্ধু আফসিনা, বলো। এশিয়া মহাদেশ। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, পদ্মা নদীর আর এক নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু আদিবা, বলো। গঙ্গা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এবারে সবাইকে ছাপিয়ে সবার আগে হাত তুলেছে আফসিনা। আফসিনার কাছে যাব, বলো। মেঘনা। সঠিক উত্তর দিয়েছো আবারও, কংগ্রাচুলেশনস এগেইন। আমি এবারে শেষ প্রশ্নটি করব, মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আমার শেষ প্রশ্নটি হলো, কত বছর পর বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়? এবারেও কিন্তু সবার আগে হাত তুলেছে আফসিনা। আফসিনার কাছে যাব, বলো। 4 বছর পর পর। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের ফলাফল কিন্তু আমার হাতে চলে এসেছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম শেষ প্রশ্ন করছি, তাই না? তোমাদের জন্য আরও একটা এক্সট্রা প্রশ্ন আছে আমার। যদিও এই প্রশ্নের উত্তর সঠিক হলে কোনো নম্বর আমি দিতে পারছি না, তবে প্রশ্নটি করি। তোমরা বলো তো, এই আসরের বিজয়ী কে হয়েছে? তোমরা একেবারেই ঠিক ধরেছ। আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে আফসিনা। কংগ্রাচুলেশনস আফসিনা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের এই আসর জ্ঞানীমান তো জমে উঠল। এবার চলো আয়োজনের এই পর্যায়ে অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। 2004 সালে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে লায়ন এম কে বাশার এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছিলেন। যে প্রতিষ্ঠানটি সেই সময় শুধু বীজ বপন করা হয়েছিল শিক্ষার আলোকবর্তিকা হিসেবে, সেটি আজ
পুষ্পে ফলে পত্রবে একটি মহিরুহতে আকার ধারণ করেছে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 1 থেকে 12 পর্যন্ত শিক্ষাদান করে থাকে এবং গুণগত শিক্ষা নিশ্চিত কল্পে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিশ্বাস করে প্রতিটি শিক্ষার্থী এক একটি হচ্ছে বিশ্ব নাগরিকে পরিণত হবে, সে তার দেশকে বিশ্বের কাছে পরিচিত করবে এবং সেই লক্ষ্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কিছু ধারণ করে থাকে। যেমন আমরা আমাদের শিক্ষার্থীকে শুধুমাত্র জাতীয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত কারিকুলামের বাইরেও তাদেরকে আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য তাদেরকে মার্শাল আর্ট, তাদের মধ্যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো, তাদের মধ্যে হ্যান্ডরাইটিং কম্পিটিশানগুলো, খেলাধুলা অংশগ্রহণ করিয়ে দিয়ে ডিবেট কম্পিটিশানগুলো তারা অংশগ্রহণ করিয়ে থাকে, তারা কোডিং ডিকোডিং এই টাইপের অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকে। বর্তমান বিশ্বটি গ্লোবাল ভিলেজ হিসেবে পরিচিত, আর এই গ্লোবাল ভিলেজে আমরা আমাদের শিক্ষার্থীকে গ্লোবাল সিটিজেন পরিণত করার জন্য আমরা ইংরেজি শিক্ষার উপর তাদেরকে অনেক জোর দিয়ে থাকি। এই প্রতিষ্ঠানটির আওতায় আমাদের শিক্ষার্থীরা জাতীয় কারিকুলামের অধীনে যে সিলেবাসভুক্ত ইংলিশ ছাড়াও তারা বিদেশি শিক্ষাগুলো ইংরেজির উপরে সেগুলো অর্জন করতে পারে, কোর্সগুলো অর্জন করতে পারে। সেই কোর্সগুলো ব্রিটিশ কাউন্সিলের কোর্স এবং যেগুলোর সার্টিফিকেট সরাসরি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা পেয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থীরা অনেক চৌকস, কথা বলায় পারদর্শিতা, কারণ কথা বলা একটা বাচ্চাদের আর্ট, তারা কত ভালো করে আরেকজনকে কনভিন্স করতে পারে, তাই আমরা তাদের পড়াশোনার পাশাপাশি ডিবেট কম্পিটিশানগুলোতে খুব বেশি পরিমাণ তাদেরকে আমরা অনুপ্রাণিত করি, যাতে সে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তার বিষয়টাকে উপস্থাপন করতে পারে। প্রতিটি শিক্ষক ট্রেনিং প্রাপ্ত, তারা দক্ষতা এবং অত্যন্ত প্রশিক্ষিত এবং তারা তাদের পাঠদানের মাধ্যমে অনেক বেশি শিক্ষার্থীদেরকে উদ্দীপ্ত করতে পারে এবং আমাদের শ্রেণীকক্ষগুলো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের প্রধান প্রাণকেন্দ্র। আমরা কোচিং করাই না, আমরা প্রাইভেট পড়াই না, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়তে হয় না। আমাদের একটি মটো আছে, শিক্ষার তরে এসো, সেবার তরে যাও। পাবলিক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা এসএসসি এবং এসএসসিতে যথেষ্ট কৃতিত্বের সাক্ষী রাখছে এবং দাবিদার হচ্ছে। আমাদের বোর্ডের রেজাল্টগুলোতে অত্যন্ত কৃতিত্বের সাথে আমরা সফলতার সাথে কৃতিত্ব অর্জন করছি, গৌরব অর্জন করছি। অসংখ্য ধন্যবাদ মিস, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ এবং একই সাথে বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম আয়োজনের জন্য। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা রঙিন সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাতে চাই। তোমরাও নিশ্চয়ই অধীর আগ্রহে আছো ওদের নাচ দেখার জন্য। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক।
বাহ, অসাধারণ নাচ করেছো তোমরা। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমাদের নাচ দেখছিলাম। আচ্ছা, তোমাদের কাছে একটা আবদার করি। জি। আমি না নাচ পারি না, তোমরা আমাকে নাচ শেখাবা? জি, শিখাবো। কথা দিচ্ছ? জি। সত্যি তো? জি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত সুন্দর নাচ করেছো, তোমাদের তো আমার উপহার দিতেই হয়। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। হাজার বছর পরে দেশের ঘরে ঘরে কত কিছু বদলে যাবে। ও এ যুগের সভ্যতা সে যুগের মানুষেরা অতীতের গল্প হবে। আমরা তখন কেউ থাকবো না, ওদের কোনো কিছু জানবো না। আমাদের কাজই শুধু একালের সাক্ষী দেবে, ইতিহাস হয়ে রবে, ইতিহাস হয়ে রবে। ও নদী, তুই জানিস নাকি